খালি লেখাপড়া করে পোলান উচ্চ শিক্ষা শিক্ষিত করলেই মানুষ হয়ে যায় না। এই মাটা তো জানাতে না মানা। এই মাটা একজন শিক্ষিত মা, তার স্বামীও শিক্ষিত মানুষ আছিল, সন্তানগুলারও শিক্ষিত বানাইছে। শিক্ষিত মায়ের শিক্ষিত সন্তানরা শেষ বয়সে মারে এক নির্মম বাস্তবতা দেখাই দিল। শিক্ষিত সন্তানের শিক্ষিত মা 8-9 দিন হয়ে গেছে, দুনিয়ার মায়া ত্যাগ করে ঘরের মধ্যে ভরে রয়েছে, শরীরে পোকে ধরে গেছে, শরীরের মাংস আর আড্ডি আলাদা হয়ে যাইতেছে। সন্তানকে কোনো খবর নাই, সন্তানরা জানেই না। থাকতো মেয়ের বাড়িতে, মেয়ের নাক পর্যন্ত মার পচা শরীরের গন্ধ পুষায় নাই। কতটা কপাল পোড়া এই সন্তানরা, আর কতটা কপাল পোড়া মাটা। রুমটা দেখ কেমন হইতেছে, একটা পরিত্যক্ত বাড়ি, কত যুগ ধরে এনে কোনো মানুষ যায় না, কেউ বসবাস করে না। এমন একটা ঘরের ভিতরে বলে একজন শিক্ষিত মা থাকতে পারে? শিক্ষিত সন্তানরা এমন একটা ঘরের মধ্যে মাডারে রাখছে। এটা তো কোনো টোকাই পাগল ছাগল গরিব দুঃখী মা না। এই মায়ের এই যে শেষ পরিণতিটা এরকম হইব, এই মাটা কি কল্পনা করতে পারছে? কল্পনা করতে পারে না। একটা সন্তান পেটে আসাতে শুরু করে সন্তানের ভবিষ্যৎ গুছানো পর্যন্ত একজন মায়ের যে কী পরিমাণ পরিশ্রম থাকে, যারা বাবা মা আছে হেরা জানে। আর সেই মার শেষ বয়সে এরকম করুণ পরিণতি কতটা দুঃখজনক। একজন সন্তান কানাডায় থাকে, একজন সন্তান সচিব, একজন সন্তান ওই বুয়েটের শিক্ষক, আরেকজন সন্তান প্রফেসর। অনেকে দেখি কইতাছে এটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে করে অন্য অন্য সন্তানরা দেখকে ভয় পায়, বাপ মারে যে এরকম অবহেলা না করে। কার কাছে বিচার চায়? আর বিচার চায়ও বা লাভ কি? এটি কই এই লাভ কি? হুদা আল্লাহর দ্বারা কইতে চাই যে আল্লাহ এই সন্তানগুলার বিচার আমনে করেন, আর এরকম অমানুষ যেন কোনো মায়ের গর্বে না হয়। শেষ বয়সে এরকম করুণ পরিণতি দেখার জন্য কোনো বাবা মা সন্তান জন্ম দেয় না। এই সন্তানরা মনে করতেছে যে আমরা তো শিক্ষিত হয়েছি, আমরা তো ভালো ভালো কাম কাজ করতেছি, আঙ্গ জীবন অনেক সুন্দর হইব, সুন্দরই থাকবো, আঙ্গ সন্তানরা আঙ্গরে দেখবো। কোনো দিনও না। আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ অবশ্যই ন্যায় বিচারক। এই সন্তানরা যেমন এই মারে নির্মম বাস্তবতা দেখাই দিছে, তাদেরও তো সন্তান আছে, তাদের সন্তানরা এর চাইতেও নির্মম বাস্তবতা এই সন্তানগুলারে দেখাইব। আল্লাহর পরিকল্পনা সম্পর্কে এই অমানুষগ ধারণা নাই। একটা সন্তান মানুষ করার পিছে সবচেয়ে বেশি অবদান থাকে একজন মার। আর আজকে সেই মা এরকম একটা নোংরা, মনে হইতেছে ডাস্টবিন, এর ভিতরে দিনের পর দিন থাইকা পয়সা গইল্লা দুনিয়ার মায়া ত্যাগ করছে। কতটা নির্মম বাস্তবতার শিকার এই মা।